চোখ দেখতে পারছে যে গাছের মধ্যে ফল ধরেছে, তো চোখ তো আর যাইতে পারে না গাছের কাছে। গাছের মধ্যে ফল ধরেছে, অন্যের ফল চোখ দেখেছে, চোখ যাইতে পারে না, সেখানে গিয়েছে পা। তো পা সেখানে যাওয়ার পরে পা তো আর ছিঁড়তে পারে না, ছিঁড়ছে হাত। তো হাত ছিঁড়ছে, হাত তো আর খাইতে পারে না, খেয়েছে মুখ। মুখ খেয়েছে, মুখ তো আর রাখতে পারে না, সেই ফল রেখে দিয়েছে পেট। সেই ফল পেট রেখে দিয়েছে। একটু পরে যখন মালিক দেখতে পেরেছে যে একজন ব্যক্তি তার গাছ থেকে ফল পেড়ে খেয়ে ফেলেছে, তখন ওই মালিক ওই ব্যক্তিকে ধরে পিঠের মধ্যে মারছে। তখন পিঠ বলতেছে, আমি তো ফল দেখি নাই, আমি ফলের কাছে আসিও নাই, আমি ফল ছিঁড়িও নাই, আমি ফল ভক্ষণও করি নাই, তাহলে আমি মারি খাবো কেন? যখন পিঠের মধ্যে ব্যথা শুরু হয়ে গিয়েছে, তখন চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিয়েছে। তিনি এই কথার দ্বারা বুঝাইলেন যে দেখেন, সর্বপ্রথম কাজটি যে করেছে তা হচ্ছে চোখ। চোখ দেখেছিল, পা গিয়েছিল, হাত ছিঁড়েছিল, মুখ খেয়েছিল, পেট তাকে নিয়েছিল, পিঠের মধ্যে মাইর পড়ছে, চোখ দিয়ে পানি ঝরছে, তার মানে চোখেই সর্বপ্রথম ওই ফল দেখেছিল। তার কারণে মনের মধ্যে লালসা এসেছে, যার কারণে পা গিয়েছে, হাত ছিঁড়েছে, মুখ খেয়েছে, পিঠের মধ্যে মাইর পড়েছে। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিন ইকরাম, গল্পের সারমর্ম হচ্ছে আপনি যা কর্ম করবেন তার ফল ভোগ করতে হবে। যেভাবে চোখ দেখার কারণে চোখ পরিশেষে কান্না করে চোখ দিয়ে পানি ঝরেছিল, অশ্রু ঝরেছিল, ঠিক অনুরূপভাবে আপনি যা কাজ করবেন সেই কাজের ফলাফল আপনাকে পাইতে হবে। ঠিক না বেঠিক?